আজ বেলা 11:30টার পর থেকে যেই মানুষের ঢল নেমেছে রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রার, সেটিকে ঘিরে ইতিমধ্যে এখন বেলা প্রায় 4টার ঠিক কাছাকাছি, কিন্তু যেই মানুষের ঢল সেই ঢল কিন্তু এখন পর্যন্ত বাংলা মোটর হয়ে যেই ফ্রি ফিলিস্তিনের দাবিতে তাদের যে আজকের যাত্রা, সেই যাত্রাটি যেই সোহরাওয়ার্দী উদ্যানে যাবে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। অর্থাৎ অনেকটাই বলা যায় যে লাখো মানুষের ঢল নেমেছে রাজধানীতে, এবং এখান থেকে তারা বলছেন যে যেই নেতানিয়াহু, ইসরায়েলের শাসক নেতানিয়াহু, তার বিচার এবং ইসরায়েলি পণ্য বয়কট সহ আমেরিকার পণ্য বয়কট এবং তাদের যে আন্তর্জাতিক বিচার, সেই বিচার কার্যক্রমের মাধ্যমে নেতানিয়াহু সহ যেই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে লাখ লাখ মানুষ নেমে এসেছে রাজধানীতে। এবং এখানে যেটি দেখছি যে তারা বলছেন বেশ কয়েকটি বিষয়, যেখান থেকে তারা বলছেন 2019 সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় 60,000-এর মতো শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা গাজা ও রাফায় অবস্থান করছেন, অবস্থানকালীন সময়ে নিহত হয়েছেন, তাদের বিচার অর্থাৎ নিহতের পরবর্তীতে যে বিচার, সেই বিচার কার্যক্রমের আওতায় আনতে হবে নেতানিয়াহু সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন, এবং আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হয়েছে এমনটি তারা উল্লেখ করে বলছেন যে তাদের বিচার আওতায় আনতে হবে। এইসব নানা দাবিতে তারা রাজপথে অবস্থান করছেন, এবং যেটি দেখছেন যে জনসমুদ্রের যে ঢল, সেই ঢল কিন্তু এখনও আছে। দুই পাশে যে সড়ক, সেই সড়কে হাজার হাজার মানুষ তারা বাংলা মোটর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন, এবং সেই উদ্যানের যাত্রাপথের চিত্র আপনারা বেশ কিছুক্ষণ ধরেই দেখছেন। এখন পর্যন্ত কিন্তু যে মানুষ কমের চিত্র সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। পাশাপাশি যেমনটি দেখছেন যে তারা বিভিন্ন ধরনের পতাকা, বিশেষ করে বাংলাদেশি পতাকা, কালিমা, মুসলমানদের কালিমা যেটি সেটি রয়েছে, বা প্যালেস্টাইনের পতাকা রয়েছে, এবং অনেকে ইসরায়েলের পতাকা নিয়ে এসেছেন, যেটিকে মাটিতে পিষ্ট করার চিত্র আমরা লক্ষ্য করেছি। আজকের এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রায় সবাই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং আমরা অনেক হিন্দু ভাই বোনদের দেখেছি তারাও এখানে এসেছেন। বিশেষ করে আমি যদি বলি যে কোনো ধর্ম জাতপাতকে উল্লেখ না করেই বলা যায় যে আজকের মিছিলটি সার্বিকভাবে কোনো সাধারণ মানুষের যে মিছিল, সেই মিছিল অর্থাৎ জনসমুদ্রে পরিণত হওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছে, এবং প্রত্যেকের মুখেই বেশ কমন একটি স্লোগান, বেশ সাজানো গোছানো একটি স্লোগান যে তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এমন স্লোগানে কিন্তু এখানে মুখর করে রেখেছেন। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে জানার চেষ্টা করবো তিনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি শ্যামলী থেকে এসেছি। এই যে ফিলিস্তিন ইস্যুতে এত মানুষের ঢল নেমেছে, সেখান থেকে মুসলমান সমাজ কী বার্তা পায়? এই এত মানুষের দল আরও আগের থেকেই হওয়া উচিত ছিল। প্রতিবাদ মানুষের হওয়া উচিত। মুসলমান মানুষের মারতেছে এইভাবে, একটা শিশুর জন্য তাদের কাছে রেহাই পাচ্ছে না। হ্যাঁ, এই মানুষগুলা কিভাবে না খাইয়া মরতেছে। হ্যাঁ, জাতিসংঘ কি করতেছে? তারা কোনো ভূমিকা পালন করতে পারতেছে না। কারণ কি? হ্যাঁ, এই মুসলমানের জন্য সারা বিশ্বের মুসলমান এক হওয়া উচিত, এক হওয়া উচিত। ঠিক এভাবে কিন্তু মানে অশ্রুসিক্ত চোখ নিয়ে অনেকেই বলছিলেন কিছুক্ষণ আগে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং যে ইসলামী রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোকে একত্রিত হয়ে এই যে বিশ্বের মুসলিমদের নানা ধরনের অসংগঠিত হওয়ার চিত্র দেখা যাচ্ছে সেটাকে সংগঠিত করতে হবে। এবং এখানে আমরা দেখছি যে নারী পুরুষ সকলেই কিন্তু উপস্থিতি ঘটিয়েছেন, এবং এখান থেকে সবাই একই বার্তা দিচ্ছেন যে মুসলমান সমাজকে একত্রিত হয়ে সারা বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এই ধরনের হত্যাযজ্ঞের প্রতিবাদ করতে হবে। এবং আজকের এখানে বলা যায় যে এখন পর্যন্ত মিছিল আসছে যাচ্ছে, অনেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু শাহবাগ মোড়ে গিয়েই বাধাগ্রস্ত হচ্ছে। অর্থাৎ কোনো ধরনের যাওয়ার মতো ঠাঁই না পেয়ে তারা আবারও তাদের নিজের গন্তব্যে ফিরে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি যদি বলি, যে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, ডিবি এবং সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি, এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ সহ যেই
অপ্রীতিকর যে কোনো ধরনের ঘটনা এড়াতেই তাদের যে শক্ত অবস্থান, সেই অবস্থানটি এখানে রয়েছে। অনেকটা বলা যায় যে আজকের এই মিছিলটি ঢাকা শহরের মধ্যে অনেকেই বলছিলেন যে এমন গণ সংবর্ধনা বা এইরকম সংহতি প্রকাশ বাংলাদেশের ইতিহাসে কখনো, এটি অনেকটা বলা যায় নজিরবিহীন যে এই সংবর্ধনা বা সংহতি, সেটি এখানে লক্ষ্য করা সংহতি জানিয়ে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সাধারণ মানুষের মিছিল, সেই মিছিলের সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। দাঁড়াইছ কই আমার বার্ডেনের মেইন গেটের সামনে, চলেন চলেন।